আসসালামু আলাইকুম দর্শক, গোলাপ জামুন মিষ্টি তৈরি করে রেখে দেওয়ার পরে মিষ্টিটা কি শক্ত হয়ে যাচ্ছে কিংবা রসটা একদম মিষ্টির ভেতর পর্যন্ত প্রবেশ করছে না, বা মিষ্টিটা কি একদম দোকানের মতো নরম তুলতুলে হচ্ছে না, তাহলে আজকের এই রেসিপি ফলো করে আপনি একবার বাসায় গোলাপ জামুন মিষ্টিটা ট্রাই করে দেখতে পারেন। একদম দোকানের মতো রসালো নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি তৈরি হবে এবং খেতেও হবে অনেক বেশি মজার। আজকের এই গোলাপ জামুন মিষ্টিটা আমি একদম সহজভাবে উপস্থাপন করেছি। ঠিক কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলেও সেই সঙ্গে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। মিষ্টি তৈরি করার জন্য ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করেছি আমি 1 কাপ, সাথে হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে তারপরে বেকিং পাউডার আর গুঁড়া দুধ বেশ ভালো করে সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশিয়ে নিব যাতে বেকিং পাউডার গুঁড়া দুধের সাথে খুব সুন্দর করে মিশে যায়। এখন আমি এখানে ব্যবহার করেছি 2 চা চামচ ঘি, এটি অবশ্যই ব্যবহার করবেন, এতে করে মিষ্টির ভেতর থেকে দারুণ একটা ফ্লেভার আসে। এবারে গুঁড়া দুধের সাথে ঘিটাকে একদম হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এই গুঁড়া দুধকে মুঠো করলে কিন্তু এটি মুঠো করা যাবে। এরপরে আমি এখানে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে একটা ডিমের সাথে 1 চা চামচ পানি এবং একটা নরমাল তাপমাত্রায় থাকা ডিম একসাথে দিয়ে দিয়েছি। এখন জাস্ট হাত দিয়ে মিক্স করে নিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিব। এই গোলাপ জামুন মিষ্টির ডোটা কিন্তু একদম আঠালো করে তৈরি করতে হবে, আর না হলে কিন্তু এটা রেস্টে রাখার পরে অনেকটা শক্ত হয়ে যায়। আমি ডোটাকে জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন আমি মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য আমি সাদা চিনি ব্যবহার করেছি 2 কাপ, আর সাথে পানি ব্যবহার করেছি 2.5 কাপ। এখন হাই হিটে জাল করে নেব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। এটা কিন্তু 1 তার বা 2 তারের কোনো শিরা হবে না। যেই পর্যায়ে চিনিটা গলে গিয়ে একটা বলক চলে আসবে, ওই পর্যায়ে সাথে সাথে চুলার জালটা বন্ধ করে ঢেকে এক সাইডে রেখে দিব। ফিরে আসছি আমি গুঁড়া দুধ দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, সেইখানে আমি একটা নির্দিষ্ট পরিমাণে ডো হাতের মধ্যে নিয়ে তারপরে আজকের মিষ্টির শেপ দিয়ে নিব। আমি প্রথমে মিষ্টিটাকে গোল করে তৈরি করে তারপরে আমি লম্বা করে দিয়েছি। যেহেতু গোলাপ জামুন মিষ্টিগুলো সাধারণত একটু লম্বা করে তৈরি করা হয়, তাই আমি আজকে একটু লম্বা করেই তৈরি করে নিয়েছি। আর দেখুন আমি সবগুলো কিন্তু মিষ্টি তৈরি করে ফেলেছি। আর এই মিষ্টিগুলো তৈরি করার পরে এমনভাবে তৈরি করতে হবে যাতে এর গায়ে কোনো ফাটল বা ক্র্যাক না থাকে। এতে করে মিষ্টিটা ভেজে নেওয়ার পরে আর শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি মিষ্টিটাকে ডুবো তেলে ভেজে নিব। তবে এখানে আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, খুব বেশি গরম তেলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না। তেল দেওয়ার পরে তেলটা যখন কুসুম গরম হয়ে যাবে তারপরেই কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে আর নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। মিষ্টিগুলো কিন্তু আপনা আপনি ভেসে উঠবে এবং উল্টে যেতে থাকবে। আর চুলার হিটটা লো টু মিডিয়ামে রেখে তারপরে মিষ্টিগুলোকে ভাজতে হবে। অতিরিক্ত হিটে এই মিষ্টিগুলো কিন্তু ভাজা উচিত হবে না, এতে করে মিষ্টির উপরে কালার চলে আসলেও ভেতর থেকে কিন্তু কুক হবে না। আপনি ভিডিও দেখে লক্ষ্য করুন, মিষ্টিটা কিন্তু আপনা আপনি উল্টে যাচ্ছে। যখন সবগুলো মিষ্টি একদম তেলের উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিব এবং সব দিকে যাতে সমানভাবে কুক হয় আমি মিষ্টিগুলোকে সেইভাবে করে ভেজে নিব। মিষ্টিগুলোতে যে যেমন করে কালার আনতে ভালোবাসেন বা যেমন করে কালার রাখতে পছন্দ করেন ওই অনুযায়ী কালার করে তারপরে মিষ্টিগুলোকে ভেজে তুলে নিতে হবে। তবে অবশ্যই নিশ্চিত হতে হবে যে মিষ্টিগুলো ভালো করে ভাজা হয়েছে। আজকে আমি একটু কালচে করে এই গোলাপ জামুন মিষ্টিগুলোকে তৈরি করে নিব, তাই আমি একটু গাঢ় রং করে নিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে তেল ঝরে তুলে নিব। আর আগে থেকে আমি যে রসটাকে রেডি করে রেখেছিলাম সেখানে আরও একবার বলক তুলে এনে মিষ্টিগুলোকে দিয়ে দিব। মিষ্টিগুলোকে ভেজে রাখার পরে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ঠান্ডা করে নিতে হবে। আর রসে দেওয়ার পরে মিষ্টিগুলোকে জাস্ট ঢেকে 35 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়ে এইভাবেই ঢেকে আমি 5 থেকে 6 ঘন্টার মতো রেখে দিব। তবে আমি তারও একটু কম সময় রেখেছিলাম। আর এই সময়ের মধ্যে মিষ্টিগুলো কিন্তু রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে এবং সাইজও কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। এখন জাস্ট এগুলোকে পরিবেশন করে নিলেই হয়ে যাবে। আজকের এই গোলাপ জামুন মিষ্টি তৈরির সহজ রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক